হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই মুহূর্তে এক্ষুনি বাড়ি আসলাম ডিউটি থেকে। তো বাড়ি এসে একটা জিনিস শুনলাম যে আজকে আমাদের বাড়ির চিকেন রান্না হবে। তো সেই চিকেন রান্নার ফুল রেসিপি ভিডিওটা তোমাদেরকে একটু পরে আমি দেখাবো। তো মা একটু আগে এই যে দিয়ে গেল, এখানে চিকেন পকোড়া রয়েছে। তো এটা এখন খাবো। তো খাওয়ার পরে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে পুরো ফুল চিকেন রান্নার ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ফাইনালি হাত মুখ ধুয়ে বসে পড়লাম চিকেন পকোড়া খেতে। তো যখন চিকেন পকোড়াটা এনেছিল তখন একটু একটু গরম ছিল, তো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তখনই খেলে ভালো হতো এখন মনে হচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে বন্ধুরা দেখো চিকেন পকোড়া, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা চিকেন পকোড়ার গন্ধ পেয়ে ইনিও উপস্থিত হয়ে গেছে। এনাকেও এখন চিকেন পকোড়া দিতে হবে, না দিলে এখন দাঙ্গা বাঁধিয়ে দেবে। তো বন্ধুরা দেখো চিকেন পকোড়া খেয়ে তার শুধু নাচটা দেখো, মানে কি আনন্দ। ওর মনের মধ্যে সব থেকে বেশি আনন্দ লেগেছে চিকেন পকোড়াটা খেয়ে, শুধু নাচ করছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ওপরে চলে আসলাম আমাদের রান্নাঘরে। তো এসে দেখি যে মাংস ধোয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন মা ভাতের চালটাকে ধুয়ে নিচ্ছে ভালোভাবে ভাত বসানোর জন্য। আর বন্ধুরা এখানে দেখো এই যে পেঁয়াজগুলোকে প্রথমে কেটে নিচ্ছে, কেটে পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে সেগুলো ভালোভাবে ধোয়া হবে। তো ধোয়ার জন্য একটা পাত্রে জল রেখে সেই জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখানে পেঁয়াজ আর টমেটো কাটা কমপ্লিট, আর ওদিকে আরো মশলাপাতি সব পেস্টিং করা হচ্ছে এখন মিক্সার গ্রাইন্ডারে। তো বন্ধুরা ফাইনালি মাংস রান্না শুরু হয়ে গেছে। প্রথমে মাংসটাকে কড়াইতে দিয়ে দিয়েছে, তো এরপরে দিয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর যেগুলো ছিল আদা বাটা, লঙ্কা বাটা, এগুলো সবকিছু দিয়ে প্রথমে মাংসটাকে কষানো শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথমে যে মাংস থেকে জলও বেরাচ্ছে, আর ওই পাশে ভাত রান্না হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছে একসাথে, না হলে অনেক দেরি হয়ে যাবে। মাংস রান্না 10 মিনিট হয়ে গেছে। তো মাংসর কালারটা হালকা লালচে লালচে চলে এসছে, কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত কোনো রকম মিট মশলা বা লঙ্কার গুঁড়ো এখনো পর্যন্ত দেয়নি। আর বন্ধুরা সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় যে মাংস রান্নার পরে মাংসটা একবারই খেতে ভালো লাগে। যেরকম ধরুন যে আপনি সকালবেলা মাংস রান্না করলেন, তারপরে সেই মাংসটা সকাল দুপুর রাতের বেলা কিন্তু আর আপনার খেতে অতটা ভালো লাগবে না যতটা ভালো আপনার সকালবেলা লাগবে। তো বন্ধুরা তোমরা এবার দেখতে পাচ্ছ যে মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মাংস কষানো পুরো রেডি। এবার এই কষা মাংস দিয়ে বন্ধুরা ভাত খেতে কিন্তু সেই লাগে, আমার তো বিশাল লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা মাংস কষানো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার মাংসের মধ্যে জল দিয়ে দেওয়া হবে। তো জল দিয়ে এবার মাংসটাকে ফোটানো হবে। তো বন্ধুরা কষা মাংস খেতে পারলাম না, এটাই আমার দুঃখ থেকে গেল, কারণ আমি গিয়েছিলাম একটু বাড়ির বাইরে একটা কাজে, এসে দেখি যে তরকারিতে জল টল ঢেলে দিয়েছে। যাই হোক, পরের বার যখন রান্না হবে তখন অবশ্যই খাবো, কারণ কষা মাংস না খেলে আমার মন টন কিছুই ভালো লাগে না। তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে তরকারিটা পুরো টকবক 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 করে ফোটা শুরু হয়ে গেছে। তার মানে মাংস রান্না পুরোপুরি তৈরি। বন্ধুরা তোমরাও এরকম ভাবে মাংস রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি মাংসর সাথে যাতে হাতও চাবিয়ে ফেলবে। ফাইনালি বসে পড়লাম বন্ধুরা রাতের বেলা খেতে। তো আমাকে একটা লেগ পিস দিয়েছিল আর একটা হাড়ের মাংস দিয়েছিল। বন্ধুরা এই যে মাংসটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো রাতের বেলা বেশি খাওয়া উচিত না, ওর জন্য আমি 2 পিস মাংস নিয়েছি। আর এমনিতেও আমার 2 থেকে 3 পিসের বেশি মাংস খেতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে বন্ধুরা মায়ের হাতের রান্নায় একটা অন্যরকম স্বাদ আছে, যেইটা নিজের বাড়ির বউয়ের হাতেও নেই। হ্যাঁ, এটা শুনে এখন আমার বাড়িতে খুনোখুনিও হয়ে যেতে পারে। তাও আমি বলবো বন্ধুরা, যার কপালে মায়ের হাতের রান্না খাওয়া নেই তো তার জীবনে কিছুই নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করে তোমরা এটাও জানিও যে তোমাদের কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো, বা কোন ধরনের ভিডিও তোমরা আমার এই চ্যানেল থেকে আশা করছো, এটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।